রাব্বুল আলামিনকে ভয় করার মাধ্যমে দুনিয়ার সকল মুসিবতের মধ্য থেকে তোমাদের জন্য মুক্তির পথ বের করে দিব। 2 নম্বর কল্যাণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা তুমি যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, বান্দা তোমাকে 2 নাম্বার যে কল্যাণ দান করব, 2 নাম্বার কল্যাণ হলো বান্দা এমন জায়গা থেকে তোমার জন্য রিজিকের ফয়সালা করে দিব, বান্দা তুমি বুঝতেও পারবা না। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে ভাই বলেন তো একটু? আল্লাহ তাআলা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করি নাই। আল্লাহ বলছেন পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণী রিজিকের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ তাআলা গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনি এমন এক রিজিক দাতা, তিনি এমন এক রিজিক দাতা যিনি মানুষকে কর্ম ছাড়াও খাওয়াতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রমাণগুলো যুগে যুগে তিনি দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কয়েকজন মানুষকে মাতা পিতা ছাড়া তৈরি করেছেন, আছে না নাই বলেন? আল্লাহ তাআলা একজন মানুষকে তৈরি করলেন যার বাবাও নাই মা নাই, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন মানুষকে তৈরি করলেন, তিনি পিতা ছাড়া, তিনি হলেন হযরত ঈসা রূহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাই চান তাই করতে পারেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি পিতা ছাড়া দুনিয়ার জমিনে পাঠালেন। তেনার যে মা ছিল হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পূর্বে তার কোনো সন্তান ছিল না। আল্লাহর কাছে একটা মান্নত করলো রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা তুমি যদি আমাকে একটা সন্তান দান করো, আয় আল্লাহ আমি বাইতুল মাকদাসের খাদেম বানায়া তারে দিয়ে দিব। আল্লাহর দরবারে তার মায়ের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তার মায়ের গর্ভে দান করলেন। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করলেন। মা তো মান্নত করেছে সন্তান হলে তাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে তাকে দিয়ে দিব। তো মসজিদের সাধারণত খাদেম হয় পুরুষেরা, মহিলারা তো হয় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মান্নত যেহেতু করেছে, মান্নত তো পুরা করা জরুরি, কথা বলেন ঠিক কিনা? এই কারণে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তিনি তার মান্নতকে পুরা করার জন্য এই সন্তান মারিয়ামকে তিনি বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসেবে তিনি দান করলেন। ছোট্ট মানুষ, তার দায়িত্ব কে গ্রহণ করবে? কিন্তু তার দায়িত্ব নেওয়ার জন্য সকলেই পাগল হয়ে গেল। এক পর্যায়ে একটা লটারি হলো, যেহেতু মানুষের সংখ্যা বেড়ে গেছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব কে গ্রহণ করবে? এক পর্যায়ে লটারি হয়ে গেল। ওই জামানায় একজন নবী ছিল যার নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার সম্পর্কে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু হন। লটারি যখন হয়ে গেল, লটারির ধরনটা ছিল এরকম, নদীর মধ্যে কলম নিক্ষেপ করবে, যাদের কলমটা নদীর স্রোতের উল্টা দিকে আসবে সে হযরতে মারিয়ামকে পাবে। নদীর মধ্যে সকলে কলম নিক্ষেপ করলো, কারো কলম ফিরলো না, কেবলমাত্র একজন মানুষের কলম ফিরলো। তিনি অন্য কেহ নয়, আল্লাহ পাকের পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তিনি আবার সম্পর্কে খালু হন কার? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের। লটারিতে তিনি যখন পেয়ে গেল, তখন তিনি তার দায়িত্ব গ্রহণ করলো, তার লালন পালনের দায়িত্ব নিল। ছোট্ট মানুষ, নিজেও খাইতে পারে না, তাকে খাওয়াইতে হয়, প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে হয়। তো বাইতুল মুকাদ্দাসের একটি বিশেষ কামরা ছিল, সেই কামরার মধ্যে এই হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখা হতো।
নবী জাকারিয়া আলাইহিস সালাম তিনি তো আল্লাহর পয়গম্বর, তিনি তো আমাদের মতো শুধু ক্ষেত খামার নিয়ে ব্যস্ত না, তার কাজই হলো দাওয়াতের কাজ। তিনি দাওয়াতের কাজ করার জন্য বিভিন্ন এলাকায় যাইতো মানুষের কাছে। একদিন হঠাৎ করে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরের ভিতরে রেখে অনেক দূরে দাওয়াতের কাজের মধ্যে চলে গেছে। হঠাৎ করে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে মারিয়ামের কথা স্মরণ হয়ে গেছে। এ কেমন কাজ করলাম আমি, ছোট্ট শিশুটাকে ঘরের ভিতরে একাই রেখে আসলাম, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, আমি তো অনেক দূরে চলে আসছি, এখন কি হবে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর অপেক্ষা করলেন না, সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন, আসার পরে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের ভিতরে যখন প্রবেশ করেছে, তিনি তাকায় দেখে মারিয়ামের সামনে এমন কিছু খাবার, যেই খাবারগুলো ওই মৌসুমের মধ্যে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, হে আমার পয়গম্বর জাকারিয়া শোনো, আমি আল্লাহ পাক মানুষ বানাইলাম, আমি আশরাফুল মাখলুকাত মানুষ তৈরি করলাম। শুধু মানুষ না, পৃথিবীতে যত মাখলুক আছে সকল মাখলুক আমি বানাইলাম, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমার মাখলুকাতের রিজিকের দায়িত্ব নিলাম। হে জাকারিয়া, তুমি যে মারিয়ামের সামনে খাবার দেখতেছো, মৌসুমবিহীন খাবার, এটা দুনিয়ার কোনো সাধারণ খাবার নয়, দুনিয়ার কোনো মানুষ তাকে দেয় নাই, বরং আমি আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাতের খাবার তার জন্য পাঠাইয়া দিছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো রিজিকের মালিক কে? তাহলে যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও বান্দা, তুমি যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি তোমার জন্য এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করব, বান্দা তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আজকে আমরা চাকরির মাধ্যম, আমরা রিজিকের মাধ্যম চাকরিরে বানায় ফেলছি, রিজিকের মাধ্যম ক্ষেত খামারকে বানিয়ে ফেলছি, রিজিকের মাধ্যম ব্যবসাকে বানিয়ে ফেলেছি। ব্যবসা মানুষকে রিজিক দিতে পারে না, চাকরি মানুষকে রিজিক দিতে পারে না, ক্ষেত খামার মানুষকে রিজিক দিতে পারে না। রিজিক কেবলমাত্র দিতে পারে কে? সেই ভরসা, সেই বিশ্বাস আল্লাহর প্রতি রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, এই কথা সত্য, আল্লাহ তাআলা পারেন খাওয়াইতে, তবে আল্লাহ তাআলার এটা নিয়ম না, এটা কি না, নীতি না। আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, বান্দা আমার সালাত আদায় করো, এরপরে তোমরা জমিনে যাও। ফান্তাশিরু ফিল আরদ শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখে যে তোমরা যারা চাকরি করো চাকরিতে যাও, যারা ব্যবসা করো ব্যবসায় যাও, যারা ক্ষেত খামার করো ক্ষেত খামারে যাও। তবে শর্ত লাগাইছে, শর্ত কি? ফাইদা কুদিয়াতিস সালাহ, আগে নামাজ, এরপরে তোমার চাকরি, এরপরে তোমার ক্ষেত, এরপরে তোমার ব্যবসা। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে কি সেটা করি? আজকে আমরা ক্ষেত খামার করার পরে, চাকরির কাজ সমাপ্ত করার পরে যদি সময় হয়, এরপরে আমরা নামাজে আসি। ঠিক কিনা কথা বলেন? এটা হলো একজন ইমানদার মুমিনের ভয়ের আলামত না, বরং ইমানদার মুমিন তো ওই ব্যক্তি যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে। আজান হওয়ার সঙ্গে সঙ্গে তার দিলের ভিতরে কম্পন সৃষ্টি হবে। আল্লাহর হুকুম না মানা পর্যন্ত, আদায় করা না পর্যন্ত কোনো মুমিন ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক তাদেরকে 2 নাম্বার পুরস্কার হিসেবে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে বান্দা বুঝতেও পারবে না। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা শোনো, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, বান্দা শোনো, তুমি যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, 3 নাম্বার কল্যাণ যেটা আমি তোমাকে দান করব, সেটা হলো তোমার প্রত্যেকটা কাজকে আমি সহজ করে দিব। প্রত্যেকটা কাজ কি করে দিব? সহজ করে দিব। সহজ করার মালিক ভাই কে বলেন তো? আল্লাহ। 4 নম্বরে আল্লাহ তাআলা বললেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি, 4 নম্বর কল্যাণ হিসেবে আল্লাহ যেটা দান করবে সেটা হলো, বান্দা তোমার যে জিন্দেগি গুনাহগুলো আছে, তুমি যে আমি আল্লাহকে ভয় করলা, এই ভয় করার মাধ্যমে বান্দা আমি তোমার জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। 5 নম্বর কল্যাণ, ওয়ায়ুজিম লাহু আজরা, আর আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য যত পুরস্কার ঘোষণা আছে, যত পুরস্কার তোমার জন্য নির্ধারণ করা হয়েছে, এই পুরস্কারগুলোকে আমি আল্লাহ তাআলা আরো বাড়াইয়া দিব।